শুভ সন্ধ্যা। মহাভারত পাঠ করব আজ। তাদের পাণ্ডব আর কুন্তী, পঞ্চপাণ্ডব আর কুন্তী এক চক্রা নগরে বাস করবেন। এক চক্রা নগরে ব্যাসদেব দিয়ে গেলেন ওনাদের বাস করার জন্য। সেখানে ওনারা বাস করবেন আর সেখানে বক বধ হবে। বক বধ এক রাক্ষস এখানে সে ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় করে। তখন একদিন ভিক্ষা করতে যায় সকলে। ভীমের এত খিদে পায়, সকলে যা ভিক্ষা করে আনে তার অর্ধেক খাবার ভীমকে দিয়ে দেওয়া হয়। ভীমকে তার অর্ধেক খাবার দিয়ে দেওয়া হয়। ভীম ভীমের তো পেট সহজে ভরবে না, সে অর্ধেক খাবার, বাকি চার ভাই আর কুন্তী মিলে খায়। একদিন ভীমের ইচ্ছে করলো না ভিক্ষা করতে যেতে, বাড়িতেই ছিল। সেদিন ব্রাহ্মণদের যাদের বাড়িতে আছেন তাদের খুব মন খারাপ, কি না বক রাক্ষস তাদেরকে আজকে তাদের পালা পড়েছে, তাদেরকে আজকে ভক্ষণ করবেন। তাহলে কি হবে? তখন কুন্তী ব্যাপারটা জেনে খুবই খারাপ লাগবে। যারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরকে আমাদের রক্ষা করা কর্তব্য। আর ব্রাহ্মণ ভাবছেন আমি যাদেরকে আশ্রয় দিয়েছি তাদের এবং সবার মধ্যে যে কোনো একজনকে বক রাক্ষস খেয়ে নেবেন। তাহলে যে আশ্রয় যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে তো আমি রক্ষা করতে পারছি না, তাহলে এটা কিরকম হলো? এ তো ঠিক না। মনে খুবই দুঃখ। তখন ভীমকে কুন্তী এসে বললো, তুমি যাও গিয়ে সেই বক রাক্ষসকে তুমি আজ মারবে। কুন্তী পাঠিয়ে দিল। ব্রাহ্মণ প্রথমে রাজি হচ্ছিলেন না, যে না না জানো না, জানেন না যে কি বক রাক্ষস কত বড় ভয়ঙ্কর শক্তিশালী, তাকে মারা কঠিন। তাহলে দেখা যাক। ভীম তখন গিয়ে সে রাক্ষসের কাছে গেছে। এদিকে ভিক্ষা করে চার ভাই যখন ঘরে এসে দেখে ভীম নেই, তখন যুধিষ্ঠির তার মাকে বলছে, তুমি কিরকম মা, যে ছেলেকে তুমি রাক্ষসের মুখে পাঠিয়ে দিলে? এই কাজটা তো তুমি ঠিক করনি। ভাই কোথায় গেল? যুধিষ্ঠির তো ভাই অন্ত প্রাণ, সবাইকে খুবই ভালোবাসেন। তখন কুন্তী বললেন, দেখো নিজের কথা ভাবছো, আমি জানি, আমি নিশ্চিত যে ভীম বক রাক্ষসকে মারবে, এ বিশ্বাস আমার আছে। এবং যাদের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি তাকে বাঁচানো আমাদের কর্তব্য। সকলের কথা ভেবে আমি আমার নিজের পুত্রকে এখানে দিয়েছি, পাঠিয়েছি। তখন যুধিষ্ঠির আবার মন পাল্টে গেল, যে কুন্তী মা তাকে তখন বলছে, তোমাকে আমার প্রণাম। এরকম যে মা যে সন্তানের কথা না ভেবে সমগ্র জাতির কথা ভাবছেন, সকলের কথা ভাবছেন, তার জন্য তাকে আমার, সেই জন্য কুন্তীকে তিনি খুবই আনন্দ পান যে এইরকম মা পেয়ে আমাদের ভাগ্য ভালো, এবং কুন্তীকে প্রণাম করে। এই হলো পাণ্ডবগণের এক চক্রা নগরে বাস আর বক রাক্ষসকে মারা হয়। এইবার সেখানে ব্রাহ্মণদের তো খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ পেলেন তারা, যে এরকম আমাদের আর শান্তি হলো। তখন এরপরে এইবার আসবো ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি। ধৃষ্টদ্যুম্ন বানানটা হচ্ছে ধয়েরই মধ্যাহ্নশয় টয়ে দয়ে জফলা হস্যু ময়ে দন্তন্য। ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি। এই জায়গাটা আমি একটু মহাভারত পাঠ করছি, যে যজ্ঞ থেকে পাঞ্চাল রাজা দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদী, সেই যজ্ঞ থেকে তাদের জন্ম হয়। এবং কেন জন্ম হয়? তার শত্রু দ্রোণাচার্যকে তিনি মারবেন। ছোটবেলায় সেই দ্রোণাচার্যের সাথে ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্য, আর এখানে পাঞ্চাল রাজা দ্রুপদ সেখানে ছোটবেলায় বড় হয়েছে, সূক্ষ্ম ছিল খুবই। কিন্তু তখন দ্রুপদও অন্যায় করেছিলেন, যে দ্রোণাচার্য এসেছিল সাহায্য চাইতে, কিন্তু সাহায্য করেনি। দ্রোণাচার্য তখন খুব মনের দুঃখে রেগে চলে গেছিলেন। দিয়ে হস্তিনানগরে যখন সবাইকে শিক্ষা দেওয়া হয়, অস্ত্র শিক্ষা, তখন বললো যে দ্রুপদ রাজাকে পরাজিত করতে হবে। অর্জুন গেল, দুর্যোধনকে বেঁধে নিয়ে এলো। দ্রুপদ রাজার পরাজয়। দ্রৌপদ রাজাকে তখন বলা হলো, ঠিক আছে তুমি আমার বন্ধু হও, অর্ধেক রাজত্ব আমি নিলাম আর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। কিন্তু দ্রৌপদ রাজার ভীষণ অপমান লাগে, মনে মনে সেই রাগ পুষে থাকে, সেখানে যায় না, থেকে যায় গঙ্গার ধারে। দিয়ে দুই ব্রাহ্মণের সঙ্গে পরামর্শ করে। তখন একজন বলল, না ব্রাহ্মণকে মারাটা উচিত হবে না, আমি এই কাজ করতে পারবো না। বলছে, না তোমাকে অনেক কিছু দেবো। বলছে, না তাও পারবো না, তবে আমার আর এক ভাই আছে, তার কাছে তুমি সে যজ্ঞ টজ্ঞ করে একটা বিধান দিতে পারে। তখন তিনি যজ্ঞ বললেন। যজ্ঞ থেকে দুইজন
এক সন্তান, দুই সন্তান, এক পুত্র এক কন্যার জন্ম হয়। এবং যে মহাভারতের যুদ্ধের আগে যে পটভূমিকা এবার তৈরি হচ্ছে, যে এই দ্রৌপদ রাজার যে এক পুত্র এক কন্যা, এরা দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে সেই যুদ্ধক্ষেত্রে, তখন প্রতিশোধ না হবে। তখন দ্রৌপদ রাজার মনে শান্তি হলো। আর এই যে কুন্তী আর পঞ্চপাণ্ডবকে এই কথা যখন বলা হয় গল্পটা, তখন তারা বলছেন আমরা এখানে অনেকদিন আর থাকবো না, অনেকদিন হয়ে গেল, এবার আমরা পাঞ্চাল রাজার কাছে ওখানে যাই। এমতো অবস্থায় ব্যাসদেব এলেন, এসে বললেন যে তোমরা শীঘ্রই সেখানে যাও, ওখানে স্বয়ংবর সভা হচ্ছে। আর জন্মানোর পরেই বিশাল বড় একদম দ্রৌপদী বিশাল বড় মানে বিবাহ যোগ্য মতন হয়ে গেছে। আর ছেলেও সেরকম বড় হয়ে গেছে, একেবারে ছোট ছোট ছেলে যোগ্য থেকে হয়নি, একদম বড় ছেলে, বড় ছেলে আর বড় মেয়ে। তার দ্রৌপদীর রূপ বর্ণনা আছে, এর পরের দিন সেই রূপ বর্ণনার পর্বটা পাঠ করবো। এবার স্বয়ংবর সভা হচ্ছে। আমরা সবাই জানি স্বয়ংবর সভা, ছোটবেলা থেকে শুনে আসছি যে অর্জুন কিভাবে সে মাছের নিচে জলের ছায়া দেখে মাছের চোখে তীর মারবে, সেই তীরে একমাত্র কেউ পারছে না, ব্যাসদেব এসে খবর দিল কেউ পারছে না, আমার ধারণা অর্জুন এটা পারবে, তোমরা যত তাড়াতাড়ি পারো যাও, পৌঁছে দিই সেখানে তোমরা যাও। তাহলে এবার দ্রৌপদীকে যদি বিবাহ করা হয় তাহলে এদের শক্তি বাড়বে। তখন তারা রাতারাতি ছুটছেন, আর একটা দিন বাকি আছে, যেই মানে পৌঁছাতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত নাটকীয় ভাবে যেভাবে আমাদের সবকিছু মানে লেখা হয়, এখানেও ঠিক সেইভাবে আমাদের এখন চিন্তা হবে সেই পৌঁছাতে পারবে তো ঠিক মতো পৌঁছাতে। যদিও আমরা ঘটনাগুলো সব জানি, জেনে এসেছি বলে আমরা জানি যে কি হবে, তবুও লেখা আছে যেখানে পরপর পড়ছি, মনে হবে পৌঁছাতে পারবে তো। ওরা রাতের পর রাত সেখানে যাচ্ছে, যেতে যেতে পথের মধ্যে আবার রাক্ষসের সঙ্গে দেখা, ভূত প্রেত নানান রকম। তার মহাভারতের সময় তো ভূত ছিল, মানে এখন যে ভূত আছে অনেকে যেমন ভূতে বিশ্বাস করেন, তখনও মানুষ ভূতে বিশ্বাস করতেন। তা সেই সবের মধ্যে পরিচয় মানে সেখানে তাদের দেখা হয়, সেখান থেকে তারা বিপদমুক্ত হয়ে পাঞ্চাল রাজার সেই সভায় স্বয়ংবর সভায় অর্জুন পৌঁছায়। এগুলো তো আমাদের সব পড়েছি, জানি, টিভিতেও দেখেছি, তাও আমি পাঠ করছি, যে বিভিন্ন কিছু কিছু জায়গা পাঠ করব। দুই ভাই, একটা হচ্ছে একজন ভাই হচ্ছে জাজ উন্তজয়া বর্বজ জাজও, আর একজন হচ্ছে উপজাজ। দুই ভাই, তাদেরকে সমস্ত কথা খুলে দ্রৌপদ রাজা বলেন। তার এই অপমানের কথা, দ্রোণাচার্যের কাছে পরাজয়ের কথা, তার আগে ঘটনা সব ভুলে গেছে। কিন্তু উপজাচ বলে মোমো এই যুক্তি লয়, ব্রাহ্মণের বধ কর্ম উচিত না হয়, ব্রাহ্মণকে আমি বধ করতে পারবো না। আমার এক ভাই আছে, দ্রৌপদের বিনয় দেখে দ্বিজবর প্রসন্ন হয়, বলে শুনো দণ্ডধর, মোমো জ্যেষ্ঠ ভাই জাজও পরম তপস্বী, তিনি পরম তপস্বী, বেদেতে পারক, সদা অরণ্য নিবাসী, সবসময় সে অরণ্যেই বাস করে, প্রার্থনা তাহার স্থানে করহ রাজন, তিনি করবেন তব দুঃখ বিমোচন। উপজাজ বাক্যে গেল রাজের, উপজাজ বাক্যে মানে উপজাজের কথাতে দ্রুপদ রাজা চলে গেলেন জাজের সদন, প্রণমিয়া সকল করিল নিবেদন, সমস্ত কথা বললেন। সদয় হইয়া জাজ করিল স্বীকার, যজ্ঞ আরম্ভ হইল তবে পৃষত কুমার। সেখানে যজ্ঞ শুরু হয়ে গেল। এইবার রানী সহ ব্রত আচরিল নরবর, যজ্ঞ পূর্ণ দিতে জন্ম হইল কোমর, অগ্নিবর্ণ হইল বীর, হাতে ধনুস্বর, একেবারে জন্মানোর সাথে সাথেই হাতে ধনুস্বর, অঙ্গেতে কবচ ধরে মাথায় টোপর, সভ্য হস্তে ধরে খড়গ, লোকে ভয়ঙ্কর, পুত্র দেখি আনন্দিত পাঞ্চাল ঈশ্বর হচ্ছে দ্রুপদ রাজা। তবে সেই যজ্ঞ মধ্যে কন্যার উৎপত্তি, জন্মমাত্রে 10 দিক করে মহাদুতি, নীলোৎপল আভা অঙ্গে অমর বর্ণিনী, নিষ্কলঙ্ক ইন্দু জ্যোতি, পীন ঘন স্তনী, অঙ্গের সৌরভ 1 যোজন ব্যাপিত, সুরাসুর যক্ষ রক্ষ গন্ধর্ব বাঞ্ছিত, পুত্র কন্যা 2 জন যজ্ঞেতে জন্মিল, হেনকালে আকাশে আকাশবাণী হইল, এ কন্যার জন্ম হইল ভার নিবারণে, ইহা হইতে ক্ষত্র সব হইবে নিধনে,
কুরুবংশ ক্ষয় হবে এই কন্যা হইতে। এই পুত্র জন্ম হইল দ্রোণ বিনাশিতে, দ্রোণাচার্যকে বিনাশ করার জন্য এই পুত্রের জন্ম হইল। এতে আকাশবাণী শুনি সর্বজন, জয় জয় শব্দ কইল পাঞ্চালের গণ। যত বীর যোদ্ধাগণ ছাড়ে সিংহনাদ, আনন্দে দ্রুপদ রাজ ত্যাজিল বিষাদ। তার মনে এই যে বিষাদ ছিল সেটা সে আনন্দে সেটা তিনি তার এতদিন মনোবাসনা পূর্ণ হল আকাশবাণী শুনে। কন্যা তনয়ের নাম থুইল তখন, ধৃষ্টদ্যুম্ন বলিয়া ডাকিল সর্বজন। কৃষ্ণ অঙ্গে কৃষ্ণা নাম থুইল নন্দিনী, পিতৃ নামে দ্রৌপদী যজ্ঞের যাজ্ঞসেনী। সম্প্রতি হইবে সে কন্যার স্বয়ম্বর। এবার জন্মেই তার স্বয়ম্বর সভা। দেখিতে আইল যত রাজ রাজেশ্বর, দ্বিজ মুখে শুনিয়া এতেক সমাচার। যাইতে হইল চেষ্টা তথা সবাকার, পুত্রগণ চিত্ত জানি ভোজের নন্দিনী। সবাকার প্রতিদেবী কহেন আপনি, বহুদিন করিলাম এ স্থানে বসতি। এক স্থানে বহুদিন নাহি শোভে স্থিতি। এক জায়গায় বহুদিন থাকতে নেই কোথাও। পূর্ব মতো ভিক্ষাইতে না মিলে এখন, পূর্বের মতন তার ভিক্ষা এখানে মিলছে না। বারবার ওকে প্রতিদিন কি রোজ কেউ কেউ ভিক্ষা দেয়, একবার দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, তারপরে কি আর কেউ ভিক্ষা দেবে? এগুলো কিন্তু শিক্ষা আছে, রোজ ভিক্ষা কেউ দেয় না, তাহলে জায়গা পাল্টাতে হবে। তাই বলছেন যে এক স্থানে বহুদিন নাহি শোভে স্থিতি, মানে এক স্থানে বহুদিন থাকলে সেটা শোভা পায় না। আর পূর্ব মতো ভিক্ষাইতে নাহি মিলে এখন, পূর্বের মতন ভিক্ষা প্রথম 2 দিন 3 দিন দিয়েছিল, এখন আর কেউ দিচ্ছে না, এখন আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। বড় দয়াবন্ত শুনি পাঞ্চাল রাজন, চলো যাব তথাকারে যদি লয় মন। পাঞ্চাল রাজন যখন এত দয়াময় সেখানেই যায়। শুনিয়া স্বীকার করিলেন ভাতৃগণ, পুত্র সহ কুন্তী দেবী করেন বিচার। হেনকালে আইলেন ব্যাস সদাচার, প্রণাম করেন তারে ভোজের নন্দিনী। পঞ্চভাই প্রণমেন লোটায়ে ধরণী, আশীর্বাদ করিলেন মুনি সবাকারে। পরস্পর মিষ্ট বাক্য হইল শিষ্টাচারে। অর্জুন এইবার মুনি বলিলেন, শোনো পঞ্চ সহোদর, দ্রুপদ নৃপতি করে কন্যা স্বয়ম্বর। কন্যার স্বয়ম্বর হচ্ছে পৃথিবীতে বসে যত রাজ রাজেশ্বর, স্বয়ম্বরে এলো সবে পাঞ্চাল নগর। অদ্ভুত রচিল লক্ষ্যে পাঞ্চালের প্রতি, সে লক্ষ্য কাটিতে নাহি কাহার শকতি। অর্জুন কাটিবে লক্ষ্য সবার মাঝার, পাঞ্চালের কন্যা প্রাপ্তি হইবে তাহার। শীঘ্রগতি যাহ তথা না করো বিলম্ব। 4 দিন হইল স্বয়ংবরের আরম্ভ। 4 দিন হয়ে গেল। এত বলি বেদব্যাস গেলেন সস্থান, কুন্তি সহ পঞ্চভাই করেন প্রস্থান। অন্তর্হিত হইলেন ব্যাস তপোধন, উত্তর মুখেতে যান পাণ্ডু পুত্রগণ। আজকে এখানে শেষ করছি। সামনের দিন হবে সেই স্বয়ংবর সভায় অর্জুনের দ্রৌপদীকে নিয়ে আসা, তারপর মায়ের সেই উক্তি এক একে বলবো। ভালো থাকবেন।